নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো এই দেখো, তোমরা তো জানোই যে কিছুদিন আগে আমাদের বাড়িতে মনসা পূজা গেছে। তো আমি বাড়িতে কী কী করলাম তোমরার লগেও একটু শেয়ার করতেছি। তো এবার বন্যা উপলক্ষে তো কেউই পূজা দিতে পারলো না, কিন্তু সবাই আইলো হইলে, কিন্তু যাক, এটা আমার দুর্ভাগ্য। তো এই দেখো, পূজার আগের দিনের কিছু কিছু ক্লিপ তোমরার লগে শেয়ার করতেছি। তো এই তো দেখলেই তোমরা, পূজার আগের দিন সব একদম ধোয়াপালি করে সেটা যা সবাই করে, তা আমরাও সব করে সংযম থাকি, যেটা সবাই থাকে। তো এই দেখো, সংযম থেকে সেটা আমরা যারা যারা সংযম আসিলাম তারা সবাই মিলে সন্দেশ বানিয়ে লেতেছি। প্রথমে এগুলি বানানি হয়েছে তিলের সন্দেশ। আর যেহেতু মনসা পূজায় করণ্ডি লাগে, করণ্ডি পূজাও হয়, তো আমরা পাশের বাড়ি এখানে একজন কাকা, তো তাই নিয়ে করণ্ডিটা বানিয়ে রেডি করে লাইতেছে। তো এমন করতে করতে প্রায় অনেক কাজ করতে করতে প্রায় সন্ধ্যা গোনা হয়ে আইতেছে। তো আমরা এতক্ষণ তিলের লাড়ু শেষ হয়েছে, আর এখন নারকেলের সন্দেশটি করা হইতাছে। তো আমরা সন্দেশটি আগের দিন বানাইলাই সংযম থেকে, আর পরের দিন অন্য কিছু লুচি সুজি তালের বড়া অন্য কিছু সব পরের দিন বানাই। তো এই দেখো, আমরা সবাই মিল্লা লাড়ু টাড়ু বানানিও কমপ্লিট। আমরা পাশের বাড়ির কাকি টাকি সবাই মিল্লা বানাইতেছে, আর আমি ওইখান দিয়া সন্ধ্যার আয়োজন করতেছি, যেহেতু আমরা মারে আনতাম যামু আগের দিন। তো এমন আয়োজন করে সন্ধ্যাবাতি রাতি দিয়া সারছি। আর দেখো, বাদ্য বাজের না আয়া পড়ছে। তো তোমরা তো অনেকেই জানো যে আগে তারা আইলে, মানে ঢাকিরা আইলে আগে ধান দুব্বা দিয়ে সেটা তারারে বরণ করতে হয়। তো এই তারারে বরণ করে আমরা সবাই মিলে আয়া পড়লাম এখানে কুলা সাজানোর লেগা সন্ধ্যার পরে। তো এখানে কুলা সাজে, যেহেতু আমরা মারে আনতাম যামু, তো কুলাটা সাজিয়ে রেখে সেরে আমরা যামু। তো মোটামুটি আমরা নিজের মানুষের মধ্যে আমরা মোটামুটি খুব সুন্দরভাবেই পূজাটা আমরা সম্পূর্ণ করছি ঠাকুরের আশীর্বাদে। কিন্তু সবাই আইতে পারছে না, যদি আইতো তাহলে আরও বেশি আনন্দ হইতো। যাক, এটার লেগে খুবই দুঃখিত, কারণ চারিদিকে তো যে অবস্থা কিছু করার নেই। তো দেখো, আমরা রওনা দিয়ে এলাম মারে আনতাম যাইতে। তাই আমরা যাইতাছি মারে আনতাম, যেখান থেকে আমরা মারে আনুম সেখানে আমরা যাইতাছি। তো নিজেরা করছি, তবু মা সুন্দর মতো সব মা যে পূজাটা আমরারে করাইছে এটাই বেশি, কারণ চারিদিকে যে অবস্থা, বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই তুলনায় আমরা ঠাকুরের আশীর্বাদে খুবই ভালো আছি, কারণ যা দেখতাছি মানুষের চারিদিকের অবস্থা। তো দেখো, আমরা কথা কইতে কইতে দেখো আয়াও পড়লাম, যেখান থেকে আমি মারে নিমু। তো মারে নিতে আয়া পড়লাম, আর এখানে বরণ টরণ করে সেটা মারে বাড়িতে লিয়ে যাবো। তো এটাই মার কাছে কইতাছি যে মা, তোমার আমি নিতাম আইছি, তুমি মঙ্গল মতো পূজাটা যেহেতু নামাইছো সুন্দর মতো সারাইও, আর সবাইরে আশীর্বাদ করো যাতে সবাই সুস্থ থাকে। তো দেখো, কথা কইতে কইতে মারে সবটা ভিডিও করলে তো অনেক বড় হয়ে যাবো গা, তাই মানে কিছু ক্লিপ তোমরা লোকে শেয়ার করলো। তাই যাই হোক, দেখো মারেও লয়ে পড়লাম বাড়ি। এখন মারে বাড়ির তারা গাড়ির থেকে নামাইবো, আর আমরা বরণ করে সেটা মারে বাড়িতে নিয়ে যাবো। তোমরা কিন্তু অবশ্যই জানাইও যে আমার মানে ঠাকুর মারে যে আনছি, মা কেমন হয়েছে দেখতে। পূজার মধ্যে তো অনেক নিয়ম কানুনই আছে, সব কিছু তো জানি না, যা জানি তাই মানে করার চেষ্টা করছি। এমনি তো কথাই আছে যে যদি ফুল জল দিয়ে সেটা মনে ভক্তি রেখে পূজা করো, মা এমনি সন্তুষ্ট। দেখো, মারাইনা বসাইলাম, আর এখানে আমরা আয়া দেখতেছি যে মানে ফুলের কাজ করা তারা শুরু করে দিছে, মানে মোটামুটি ফুলের কাজ তারারও কমপ্লিট। তো দেখো, মারাইনা বসাইলাম, এখানে আবার মারে তেল সিঁদুর দেওয়া হইব বাড়িতে না, সেটা আসলে মারে বসানো হয়েছে। আর এখানে আমি একটু বরণ করে এসে আবার ঠাকুরের কাছে ঠাকুরের আয়োজনে যাবো, যেহেতু ঠাকুর মশাই অধিবাস করাইতে হইব মারে। এটা আগের দিন মারে আইনা সারছি, আর ঠাকুর মশাই অধিবাস করাইতে হয়েছে। তো তোমরা তো দেখতেই পারবা। তো ভিডিওটা স্কিপ না করে
সবটা ভিডিও দেখতে থাকো। আর কেমন হয়েছে আমার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা। আর এখানে ঠাকুর মশাই অধিবাসের প্রস্তুতি করতেছে। আর এখানে দেখো অধিবাসের আরতি চলতেছে। আর সবাই দেখো আরতির পরে একটু নাচানাচি করতেছে, আনন্দ করতেছে সবাই। সবাই আশীর্বাদে আমি আগের দিনও যেদিন মারা আনছি সেদিনও খুব সুন্দরভাবে দিনটা কাটছে। আর পরের পূজার পরের দিনের ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই আমার পেজটা তোমরা ফলো করো। আর আমার ভিডিওগুলি কেমন হয় অবশ্যই কিন্তু জানাবে। জানি এডিট ভালো করে করতে পারি না, যতটুকুই জানি তোমাদের সামনে একটু উপস্থাপনা করি, তো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর দেখো এটা হচ্ছে আমরা নিয়ম, সবাই খাওয়া দাওয়া করে নিলে আগের দিন এখানে বুট মুখ দিয়ে এসেরা মানে ঠাকুরের নিমন্ত্রণ করে রাখন লাগে। তো এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, তো এটা আমি করলাম। তো যারা যারা ভিডিওটা সবটা দেখছো তোমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার বাসা থেকে ধন্যবাদ। Ay.